তো গত 4 দিন আগে আমাদের এই পেজে একটি পোস্ট করেছিলাম, খুব শীঘ্রই মৌজাভিত্তিক খতিয়ান বইয়ের ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। তো সেখানে অনেকেই কমেন্ট করছে যে মৌজাভিত্তিক খতিয়ান বই নিতে তারা আগ্রহী বা মৌজাভিত্তিক খতিয়ান বই নিতে চাচ্ছে। তো আপনাদের একটি জিনিস বোঝা দরকার যে আমরা মৌজাভিত্তিক খতিয়ান বই বলেন বা জমির কাগজপত্র উত্তোলনের কথা বলেন, তো এই সমস্ত কাজগুলি আমরা করি না। তো আপনাদের বহু ভিডিওতে আমরা বলেছি যে এই ধরনের কাজগুলি আমরা করি না, এবং কোথা থেকে খতিয়ান এবং অন্যান্য কাগজপত্র, দলিল বা ড্রাফট খতিয়ান এগুলি কোথা থেকে আপনারা উত্তোলন করবেন সেই নিয়ে অনেকগুলি ভিডিও আমি তৈরি করে আপনাদের দিয়েছিলাম। তো আপনারা তারপরেও অনলাইনে আসলে এই ধরনের সেবাগুলি নিয়ে নিজেই প্রতারিত হন। আসলে অনলাইনে এই ধরনের সেবাগুলি নিতে যখনই আপনি কাউকে টাকা দিবেন, তাৎক্ষণিক কিন্তু আপনার টাকা নেওয়ার পরেই কিন্তু তারা ব্লক করে দিবে আপনাকে, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, যাতে করে আপনি কি করবেন, ওই সেবাটাও পাবেন না, টাকাটাও পাবেন না। বুঝতে পারছেন? তো এখন কথা হলো, এই মৌজাভিত্তিক যে খতিয়ান বইগুলো আছে এগুলি নিয়ে ভিডিও কেন করার জন্য চিন্তা ভাবনা করলাম। তো আসলে কয়েকজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বা অনেকেই আসলে পোস্টে কমেন্ট করে যে তারা মৌজাভিত্তিক খতিয়ান বই নেওয়ার নামে টাকা দিয়েছিল, কিন্তু তারা খতিয়ান বই দেয়নি, তাদের টাকাটা মেরে খেয়েছে। তো এখন কথা হলো যে মৌজাভিত্তিক খতিয়ান বই আসলে কি আছে, তো এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই পোস্টটি করা হয়েছিল যে খুব শীঘ্রই মৌজাভিত্তিক খতিয়ান বইয়ের ভিডিও আপলোড করা হবে। তো এখন কথা হলো, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, কোন ওয়েবসাইটে আপনারা কিভাবে এই মৌজাভিত্তিক খতিয়ান বা সিঙ্গেল খতিয়ান বলেন আপনারা ওগুলি ডাউনলোড করতে পারবেন। সেটি কিন্তু আপনাদের অবশ্যই টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তো এখন কথা হলো, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বড় হতে পারে, তো সে কারণে কিন্তু আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করা যাবে না। কেননা স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ যে কথাগুলি আছে এই কোনো কথা আপনি মিস করে ফেলতে পারেন, যাতে করে আপনাদের সমস্যা হতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন, তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আশা করি এই মৌজাভিত্তিক খতিয়ান বইয়ের বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রয়োজনে যদি আপনার ভালো লাগে তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে নিজ দায়িত্বে লেনদেন করে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কেননা এই ওয়েবসাইটটা আমাদেরও না, বা এটা আদৌ কে তৈরি করছে সেটারও কোনো প্রুফ নেই। তো এই কারণে আপনাদের বলবো যে আপনারা যদি নিজ দায়িত্বে নিতে চান সেখান থেকে তো নিতে পারেন, কেননা আমাদের যেহেতু জিনিস না, তো সেক্ষেত্রে আমরা কখনোই এগুলির দায়ভার নিব না। তো যেহেতু প্রতারণা চলছে, তো এই কারণেই ভিডিওটি দিয়ে আপনাদের মাঝে আমি সকল কিছু এটার প্রকাশ করতে চাচ্ছি, যাতে করে আপনাদের উপকার হয়। যদিও বা আপনারা অন্য জায়গা থেকে নিতেন টাকা নষ্ট করে, বা দেখা গেছে অনেকেই টাকা আপনাদের মেরে দিচ্ছিল, তো আপনারা নিজে চেষ্টা করে, আসলে নিজে যখন চেষ্টা করবেন কোনো জায়গায় টাকা নষ্ট হয়ে যাবে তখন বুঝ দিতে পারবেন, কিন্তু কাউকে যখন টাকা দিবেন সেই সেবাটি যখন আপনি পাবেন না, আসলে এর চেয়ে দুর্ভাগ্য আর হয় না। তো বেশি কথা বাড়াচ্ছি না, আজকের যে মূল ভিডিও মৌজাভিত্তিক খতিয়ান বই নিয়ে, তো সেই ভিডিওতে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিওগুলি আমরা আপলোড করে থাকি। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইলের গুগল ক্রোমে। তো এখন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি হলো মূলত মৌজাভিত্তিক যে খতিয়ান বইগুলি আছে সেগুলির জন্য ওয়েবসাইট একটি। তো এখন কথা হলো, এই ওয়েবসাইটে যখন আপনারা আসবেন প্রথমে, এখন অনেকেই বলবেন যে লিঙ্ক কোথায় বা কিভাবে ঢুকলাম, বিষয়টা এমন না। তো ভিডিওর কোনো এক জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিব বা বলে দিব কোথা থেকে আপনারা লিঙ্কটা সংগ্রহ করবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ আগে যদি আপনাকে লিঙ্ক দেই তো সেক্ষেত্রে আসলে বাকি কাজগুলি আপনি করতে পারবেন না। তো অনলাইনে অনেকেই দেখবেন এই লিঙ্ক, শুধুমাত্র লিঙ্ক দিবে 100 টাকা করে নিবে, আবার দেখা গেছে 5 টাকার যে খতিয়ানটি আছে বা 5 টাকা দিয়ে যে খতিয়ানটি ডাউনলোড করবে সেই খতিয়ানটি দিবে আপনার থেকে 20 টাকা নেবে। তো বুঝতে পারছেন কীরকম বাটপারি চিটারি চলতেছে এই অনলাইনে, তাই খুব সাবধানে আপনারা চলবেন। আর আমাদের পেজে যদি ভিডিওগুলি দেখেন তো ইনশাল্লাহ
আপনারা সকল কিছু বুঝতে পারবেন। আপনারা সকল ভিডিও দেখে যারা প্রতারণা করছে তাদের থেকে এড়িয়ে চলতে পারবেন। জানি আজকের এই ভিডিওটি দেওয়াতে অনেকের খারাপ লাগবে বা অনেকের ক্ষতি হয়ে যাবে। আসলে যারা এই ধরনের প্রতারণাগুলি করছে তাদের কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, আর যারা প্রতারিত হয়েছেন অলরেডি তাদের কিন্তু উপকার আসবে। তাই কার ক্ষতি হলো সেই বিষয়টা আমি দেখব না, আমি দেখব যে আসলে এর ভিতরে কি আছে এবং এটা জনসম্মুখে পাবলিকের কাছে তুলে ধরতে চাই। আর আদৌ এখান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কিনা সেই বিষয়টা নিয়েও কথা বলবো আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা যখন আমাদের গুগল ক্রোম দিয়ে সরাসরি চলে আসলাম এই ওয়েবসাইটে, তখন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন এখানে আমাদের বলতেছে সাইন ইন টু ভূমি সেবা অ্যাপ, বিষয়টা বুঝেন। তো এখানে আমাদের সাইন ইন করতে হবে। তো প্রথম অবস্থায় যেহেতু আমরা আছি এখানে বা আমাদের কোনো অ্যাকাউন্টও নেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল অথবা রেজিস্টার হেয়ার। তো এখন কথা হলো আমি সাজেস্ট করবো আপনাকে এখান থেকে রেজিস্টার করার জন্য। তো যখন আপনি রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন, তো দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে বলতেছে সর্বপ্রথম আপনাকে ফুল নেম বা আপনার নামটি এখানে দেওয়ার জন্য। তো এখানে ইমেল সাজেস্ট করতেছে, তো এটি অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারপরে এখানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বারে দিতে এবং একটি পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে বলছে। তো এখন আপনারা কি করবেন, উপরে আপনারা আপনাদের নামও দিতে পারেন, যে কোনো একটি নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেল চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে নাম, ফোন নাম্বার এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের রেজিস্টার হয়ে যাবে বা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হলো আপনি যখন এখানে লগ ইন করবেন বা সাইন ইন করবেন, তখন কিন্তু আপনাদের এই যে এখানে যে ফোন নাম্বারটি দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার দরকার পড়বে এবং ফোন নাম্বারটি দরকার পড়বে। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যদি রেজিস্টার যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তো তখন আমরা কি করব, সরাসরি এখান থেকে সাইন ইন করবো। তো সাইন ইন করার জন্য আমরা এখানে এই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এই মোবাইল নাম্বারের উপর ক্লিক করে মোবাইল নাম্বার দিব এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে সাইন ইন করবো। তো আমরা সাইন ইন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমরা সাইন ইন করে চলে আসলাম আসলে ওয়েবসাইটের মূল যে ইন্টারফেসটা আছে এখানে। তো এখানে আমাদের নাম দেখাচ্ছে, যেহেতু আমরা এই নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখন আমরা যদি নিচে দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সে 1 টাকা আছে। আসলে এখানে আপনাদের 0 টাকা থাকবে। তো আমি দেখেন, আমি এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমি অনেক আগেই কিন্তু এখানে অ্যাকাউন্ট করেছি এবং পরীক্ষামূলকভাবে যাচাই বাছাই করেছি। তো সেজন্য আমাদের এখানে টাকা অ্যাড করতে হয়েছে বা টাকাটা এখানে লোড দিতে হয়েছে। দেওয়ার পরে এখান থেকে আমি খতিয়ানগুলি দেখছি এবং হয়তোবা খতিয়ান ডাউনলোডও দিছি। দেওয়ার পরে আসলে দেখেছি কোন কোন বিষয়গুলি এখানে কীরকম। আসলে একটি ওয়েবসাইট, যেহেতু এটা সরকারি কোনো ওয়েবসাইট না, তো সেক্ষেত্রে আসলে পাবলিকের সামনে যে তুলে ধরবো, এই ওয়েবসাইট সম্পর্কে যদি কিছু না জানি তো কিভাবে আমি তুলে ধরবো, আমি তো এটার স্পন্সর করতেছি না, তাই না? তো এটা যেহেতু স্পন্সর করতেছি না, তো সেক্ষেত্রে আমাকে এই ওয়েবসাইটটি নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে, তারপর আপনাদের সামনে তুলে ধরতে হবে। তো এখন আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ এটা যাচাই বাছাই করার পরে যা বুঝতে পারলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কথা হলো, আপনি যখন এরকম ইন্টারফেসে বা মূল ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসবেন, চলে আসার পরে যখন আপনারা উপরে উঠাবেন, দেখেন উপরে উঠার সাথে সাথে এখানে কি দেখাচ্ছে একটু দেখেন। এখানে দেখা যাচ্ছে সার্ভে খতিয়ান, আলাদা খতিয়ান ক্রয় করুন, অর্থাৎ সিঙ্গেল যে খতিয়ানগুলি আছে এটি ক্রয় করতে গেলে আপনাকে এখান থেকে ক্লিক করে ঢুকতে হবে এবং এখানে দেখেন মৌজা পিডিএফ, সম্পূর্ণ মৌজার ডেটা ডাউনলোড করুন। অর্থাৎ ওই যে আপনাদের বলতেছে যে মৌজা ভিত্তিক খতিয়ান বই দিবে, তো এখান থেকে মূলত আপনাদের ডাউনলোডটা করতে হবে। তো এখন কথা হলো, এখানে কিন্তু আরও অনেকগুলি বিষয় আছে, সেই বিষয়গুলি পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা সর্বপ্রথম এখানে কি করব, আমরা যদি খতিয়ান দেখতেও যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 টাকা কাটবে। দেখেন আমরা সার্ভে খতিয়ান, আলাদা খতিয়ান, এখানে দেখুন, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কি বলতেছে, প্রতি খতিয়ানের মূল্য 5 টাকা। এখন এখানে শুধুমাত্র খতিয়ানের সাধারণ তথ্য দেখানো হবে, যেমন খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিকের নাম, অভিভাবক, মোট জমির পরিমাণ। আচ্ছা, এই মর্মে তারা এখান থেকে 5 টাকা কাটবে, তাই না?
এখন কথা হলো এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে খতিয়ান খুঁজুন। 2 টাকা খতিয়ান দেখতে পারবেন, 5 টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ প্রিন্ট ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, সবই বুঝলাম। একটি খতিয়ান দেখার জন্য 2 টাকা নিবে এবং ডাউনলোড করার জন্য 5 টাকা নিবে। এখন আমরা যদি একটু নিচে চলে আসি, দেখেন আমাদের এই যে খতিয়ান খুঁজুন, আচ্ছা এখানে থানা বা আপনাদের প্রথমে বিভাগ, জেলা, উপজেলা এবং খতিয়ানের ধরন, তারপরে নিচে আছে মৌজা। তো এই বিষয়গুলি কিন্তু আমি দেখেছি হুবহুব আমাদের যে সরকারি যে ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে বা গভর্নমেন্টের যে অ্যাপটি রয়েছে, তো হুবহুব কিন্তু সেই সিস্টেমটি এখানে ফলো করছে বা ওখান থেকে কপি করে কিন্তু এটা তৈরি করছে। তো এখন বিষয় হলো আমরা এখানে যে খতিয়ান দেখব, তো দেখতে গেলে আমাদের 2 টাকা দরকার পড়বে এবং ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের 5 টাকা দরকার পড়বে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আগে টাকা লোড দিতে হবে। তো সেই বিষয়টা আমরা কিভাবে লোড দিব দেখেন, উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন এইদিকে ডান দিকে, তো এই 3 ডটে যদি আপনারা ক্লিক করে দেন, দেওয়ার পর এখানে হোম দেখতে পাচ্ছেন, উপরে হোমে ক্লিক করে দিবেন। আচ্ছা, হোমে ক্লিক করে দেওয়ার পর মূল যে ইন্টারফেস, এখানে আমরা চলে আসলাম। চলে আসার পর এখানে যে কাজটি করতে হবে দেখেন, এই যে টাকা যোগ করুন, তো এখানে আমাদের একটি ক্লিক করতে হবে। তো যখন আমরা টাকা যোগ করুন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে রিচার্জ ফ্রম দিছে, প্রথমে বিকাশ নগদ রকেট থেকে টাকা সেন্ড মানি করুন, এই যে এখানে একটি নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে তাদেরকে সেন্ড মানি করতে হবে। তারপর নিচের ফর্মটি পূরণ করুন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বিরতি, সর্বনিম্ন রিচার্জ 10 টাকা। তো বুঝতে পারছেন, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বিরতি থাকবে এবং সর্বনিম্ন 10 টাকা আপনাকে এখানে লোড দিতে হবে। এটা হলো তাদের পার্সোনাল নাম্বার। তো আশা করছি বুঝতে পারছেন। এখন কথা হলো আপনি যখন টাকা লোড দিবেন, বুঝছেন, যখন আপনি টাকা লোড দিবেন তারপরে এই যে নিচের যে ফর্মটি আছে এই ফর্মটি পূরণ করে দিতে হবে। তো কিভাবে দিবেন আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। দেখেন এখানে আমরা 10 টাকা কিন্তু লোড দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা যাচাই বাছাই করছি, তো এখানে বেশি রিস্ক আমরা নেইনি। তো বুঝতে পারছেন। তো আমরা কিভাবে লোড দিব সেই বিষয়টা দেখাচ্ছি। তো এখানে দেখুন আপনারা যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে আমরা কপি করে নিব। দেখেন এখানে আমরা নাম্বারটা কপি করে নিলাম। এখন চলে যাব আমাদের বিকাশ অ্যাপে। তো একটু ধৈর্য ধরুন, বিকাশ অ্যাপে গিয়ে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা বিকাশ অ্যাপে চলে এসেছি। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি, তো আমরা এখানে নাম্বারটি প্রিয় করে নিয়েছি খতিয়ান দিয়ে। আসলে প্রিয় করার মানে হলো আমরা 10 টাকা যদি এখান থেকে আমরা সেন্ড মানি করি, তো প্রত্যেক সেন্ড মানিতে দেখেন 5 টাকা করে কেটে নিবে। তো এই জন্য এখান থেকে আমরা প্রিয় করে নিয়েছি যাতে 10 টাকাই আমাদের কাটে। তো বুঝতে পারছেন। তো আমরা এখন কি করব, অ্যামাউন্টের ঘরে 10 টাকা দিব, দেওয়ার পরে আমরা প্রসেসে ক্লিক করব। তো এখন কথা হলো এখানে আমাদের পিন নাম্বার দিয়ে আমরা যখন টাকাটা সেন্ড করে দিব তখন কিন্তু তাদের ওখানে চলে যাবে। তো দেখেন বিস্তারিত দেখাচ্ছি। তো আমরা পিন নাম্বার দিয়ে সেন্ড করে তারপর দেখাচ্ছি। তো দেখেন আমাদের পিন নাম্বার দেওয়া শেষ। এখন এখানে আমরা ট্যাপ করে ধরলেই কিন্তু তাদের ওখানে সেন্ড হয়ে যাবে। তো দেখেন আমরা কি করব, ট্যাপ করে ধরবো, ওখানে সেন্ড হয়ে গেল, টাকাটা কিন্তু সেন্ড মানি আমরা করে দিলাম। তো এখন কথা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, তো এই আইডিটা কিন্তু আমাদের দরকার পড়বে। তো আপনারা যারা বাটন ফোন দিয়ে টাকাটা সেখানে পাঠাবেন, তো অবশ্যই আপনাদের SMS-এ দেখবেন ট্রানজ্যাকশন আইডি আছে, ওই আইডিটা আপনারা খাতায় লিখে নেবেন, তারপর ওখানে বসাবেন। তো আমরা এখান থেকে সরাসরি কি করব, এই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা কপি করে নিব। পাশে দেখেন কপি বাটন আছে, এখানে আমরা ক্লিক করে এই যে কপি করে নিলাম। তো এখন আমরা চলে যাব আবারও সেই ওয়েবসাইটে। তো দেখেন ওয়েবসাইটে আসার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমাদের আগের যে 1 টাকা আছে এই 1 টাকা এখানে আছে। এখন কমপ্লিট ফর্মটি পূরণ করে তাদের কাছে রিকোয়েস্ট করলেই কিন্তু তারপরে আপনারা এই টাকাটা এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স যোগ করুন, এখানে কত টাকা পাঠিয়েছেন এখানে লিখুন। তো আমরা যেহেতু এখানে 10 টাকা পাঠিয়েছি, 10 টাকা লিখলাম। লেখার পরে আমরা কোন পদ্ধতির মাধ্যমে আসলে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য আদার্স যে ব্যাংকিং সেবাগুলি আছে কোনটির মাধ্যমে আমরা পেমেন্ট করছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বিকাশ থেকে দিয়েছি তো বিকাশ আমরা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি করুন এই নাম্বারে 10 টাকা। তো আমরা যেহেতু 10 টাকা সেন্ড মানি করে দিয়েছি তো আমরা এখানে বিকাশও সিলেক্ট করেছি। তো এখন আমরা ওইখান থেকে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা নিয়েছিলাম, সেই আইডিটা কিন্তু দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি এখানে বসাতে হবে এই ফাঁকা ঘরে। তো আমরা কি করব, ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন একটা টিক দিতে বলছে, আমি নিশ্চিত করছি যে 10 টাকা মোবাইল নাম্বার থেকে।
বিকাশের মাধ্যমে প্রেরণ করেছি, যার ট্রানজ্যাকশন আইডি এটা এবং বিস্তারিত তথ্য ঠিক আছে। বুঝতে পারছেন? তো আমরা এখানে একটি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখানে দেখেন সাবমিট রিচার্জ রিকোয়েস্ট, তাদের কাছে কিন্তু আবার রিকোয়েস্টও পাঠাতে হবে, বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে আমরা সাবমিট রিচার্জ রিকোয়েস্ট এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে যখন আমরা দিব, দেখেন আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের এটা কিন্তু সাবমিট হয়েছে। তো আমরা যদি একটু ট্রাই করি, দেখেন এখানে আমাদের রিসেন্ট রিচার্জ 10 টাকা আগে অ্যাপ্রুভ করা ছিল, বা আমরা যখন এটা টাকাটা যখন আগে লোড দিয়েছিলাম ওটা অ্যাপ্রুভ করে দিয়েছে, ওটা দিয়ে আমরা কাজ করছি, দেখছি। তো এখন এখানে দেখেন 10 টাকা আবারও পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা একটু কি করব, রিফ্রেশ করব। তো আমরা এখান থেকে হোমে চলে যাব, চলে যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ করব। দেখেন টাকাটা এখানে আসে কি না, তাই না? এখানে যদি টাকাটা না আসে তো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজও এখানে করতে পারবো না। তো আমরা একটু এখানে রিফ্রেশ করতেছি। তো আমরা দেখবো এখানে টাকাটা কখন অ্যাড হয়। তো আমরা যেহেতু রিকোয়েস্ট করেছি, ওনারা আসলে বিষয়টি দেখবে। ওয়েবসাইট যদিও বা এরকম না, ওয়েবসাইটের সাথে সাথে টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের ক্ষেত্রে কেন জানি একটু ভিন্ন। তো বুঝতে পারছেন? যে কোনো ওয়েবসাইটে, আমি অনেক ওয়েবসাইটে পেমেন্ট করেছি, তো পেমেন্ট করার সাথে সাথে ওখানে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত। টাকাটা অ্যাড করার পরেই আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। তো ভিডিওটা স্কিপ করে আমি এত সময় ধরে বসে আছিলাম, আসলে কখন তারা টাকাটা এখানে অ্যাড করে দেয়। দীর্ঘ আধা ঘন্টা পর, অর্থাৎ 30 মিনিট, প্রায় 31 মিনিট পরে আমাদের টাকাটি এখানে অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হয়। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আগে ছিল 1 টাকা এবং 10 টাকা আমরা লোড দিয়েছি, সেই 10 টাকা সহ এখানে 11 টাকা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন এই যে অ্যাপ্রুভ করে দিয়েছে ওনারা, অ্যাপ্রুভ করার পরে এটা আসলে এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যে কাজটা আমরা করব, এখান থেকে আমরা সর্বপ্রথম সার্বিক খতিয়ান, যে আলাদা আলাদা খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি দেখব। তারপরে এখানে যে মৌজাভিত্তিক পিডিএফ যে খতিয়ান বইগুলি আছে সেগুলি দেখব। তো আমরা সর্বপ্রথম এখানে সার্বিক খতিয়ান আলাদা, এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে 11 টাকা আছে এবং প্রত্যেকটি খতিয়ান দেখার জন্য 2 টাকা কাটবে এবং 5 টাকা খতিয়ানটি ডাউনলোড করার জন্য কাটবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো আপনি যদি একটি খতিয়ান একবার দেখেন এবং ডাউনলোড করেন, তো সেক্ষেত্রে একটি খতিয়ান 60 টাকা কাটবে আপনার কাছ থেকে। তো এখন এখানে আমরা যে তথ্যগুলি দিব, তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা একটি ফেসবুকে পোস্ট করেছিলাম যে মৌজাভিত্তিক খতিয়ান যে বইগুলি আছে এই বইয়ের ভিডিও বানাবো। তো কিছু জমির তথ্য প্রয়োজন, একজন ব্যক্তি সেই তথ্যগুলি কমেন্ট বক্সে দিবেন। তো ওখানে অনেকেই কমেন্ট করছিল, তো ওখান থেকে আমরা যার ফার্স্ট কমেন্ট বা প্রথম কমেন্ট যে করেছিল তার কমেন্টটা আমরা লক করে দিয়েছি। তার কমেন্টটাই আমরা নিয়েছি এবং তার কমেন্টের সূত্র ধরেই তার দেওয়া যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি অনুযায়ী এখানে খতিয়ান দেখাবো। তো আশা করছি বুঝতে পারছেন। অবশ্যই একজন ব্যক্তির খতিয়ান বা অন্যান্য যে জমি সংক্রান্ত বিষয়গুলি আছে এগুলি প্রাইভেসি যেগুলি, তো এগুলি কিন্তু তাদের কাছ থেকে অনুমতি নিয়ে অনলাইনে প্রকাশ করা ভালো। তো উনি যেহেতু দিয়েছে, তো সে কারণে আসলে ওনার তথ্যগুলি এখানে আমরা ইনপুট করে তারপরে ওনার তথ্য অনুযায়ী যে খতিয়ানটা আছে সেই খতিয়ানগুলি আমরা এখানে বের করার চেষ্টা করব। তো আমরা সরাসরি একটু ফেসবুকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন গতকালকে আমরা এটি আপলোড করেছিলাম এই পোস্টটি, যে মৌজাভিত্তিক খতিয়ান বইয়ের ভিডিও বানাবো, তাই ভিডিওতে দেখানোর মতো খতিয়ানের তথ্য প্রয়োজন, একজন আগ্রহী ব্যক্তি কমেন্টে তথ্য দিতে পারেন। তো আমরা এখন কমেন্টে চলে যাব। কমেন্টে চলে গিয়ে সেই কমেন্টটা আমরা যে কমেন্টটা লক করেছি, তো সেই কমেন্টটা এখান থেকে খুঁজে বের করব। সেটা আমরা জানি কোন কমেন্টটা লক করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো সর্বপ্রথম ইনি তথ্য দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন রফিকুল, তো ইনি সর্বপ্রথম তথ্য দিয়েছিল যে আমরা যে ভিডিওটা তৈরি করব, যে ভিডিওটা তৈরি করছি, তো এই ভিডিওতে দেখানোর মতো ওনার তথ্য অনুযায়ী আমাদের ভিডিওটি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উনি তথ্য দিয়েছে বিভাগ ঢাকা, বিভাগ রাজশাহী, জেলা রাজশাহী, উপজেলা চারঘাট, মৌজা জয়পুর, জেএল নং 12, জরিপের নাম দিছে এসে। তারপরে ওনাকে আবারও আমি এখান থেকে কমেন্ট করছিলাম বা রিপ্লাই করছিলাম যে অনুগ্রহ করে খতিয়ান নম্বরটি দিন। আসলে খতিয়ান নম্বর ছাড়া কার খতিয়ানটা আমি দেখাবো, বিষয়টা তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন এসে খতিয়ান 46 এবং 74। তো আমরা যদি একটি খতিয়ান দেখাবো, দুটা খতিয়ান দেখার কোনো প্রয়োজন আসে না। তো আমরা তার দেওয়া যে তথ্যগুলি আছে এই তথ্য মোতাবেক ওখানে ঢুকবো। বিভাগ রাজশাহী, জেলা রাজশাহী, উপজেলা চারঘাট, মৌজা জয়পুর।
তো আমরা সরাসরি আবারও ওই ওয়েবসাইটে সুইচ করব। আবারও চলে আসলাম আমরা সেই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে। তো এখানে আসার পর এখানে বিভাগ দিলাম রাজশাহী, এখানে জেলা রাজশাহী। তো তারপরে উপজেলা দেখাচ্ছে, তার উপজেলা ছিল কি চারঘাট। জরিপের নাম ছিল বা ক্ষতিপূরণের ধরন এখানে দেখতে পারছেন, তো এসে। তো আমরা এখন নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা সিলেক্ট করব। ওনার মৌজা ছিল জয়পুর 12 নং জেল। তো আমরা এখানে জয়পুর 12 নং জেলে ক্লিক করলাম। তো এখন দেখেন এখানে কিছু বিষয় আপনাদের বোঝানো উচিত বা বোঝা উচিত। এখানে দেখেন খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, দাগ নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, মালিকের নাম দিয়ে সার্চ করতে পারেন। বুঝতে পারছেন? তাছাড়া এখানে দেখেন দেখা যাচ্ছে 540টি খতিয়ান দেখানো হয়েছে। আরও খতিয়ান দেখার জন্য খতিয়ান নম্বর দিয়ে সার্চ করুন। তো খতিয়ান নাম্বার যদি আপনি নাই জানেন, তো সেক্ষেত্রে এখান থেকে কিভাবে আপনার খতিয়ানটা আপনি খুঁজে বের করবেন? দেখেন এখানে 540টা খতিয়ান দেখাচ্ছে, ওখানে নাম সহ দেখাবে। আর যেগুলি এখানে দেখাচ্ছে না, তো ওগুলি আপনি জানেনও না, তো সেগুলি আপনি কিভাবে এখান থেকে খুঁজে বার করবেন? অবশ্যই আপনাকে খতিয়ান নাম্বারটা জানতে হবে। তো খতিয়ান নাম্বার যখন আপনি জানেন না, কিভাবে খুঁজে বের করবেন? অনেকেই আসলে বলেন যে মৌজাভিত্তিক এগুলি খতিয়ান নিলে অনেক উপকার হবে, বা দেখা গেছে এই ধরনের খতিয়ানগুলি নিলে উপকার হবে। আর ভাই, আপনাদের ইনফরমেশনগুলি আগে জানতে হবে। এগুলি জানার জন্য আপনাকে ওই যে আমাদের ভিডিওগুলি দেখাইছিলাম যে আপনাদের ইউনিয়ন ভূমি অফিসে যাইতে হবে, ওখানে গিয়ে ইন্ডেক্স দেখতে হবে, দাগ নাম্বার অনুযায়ী ইন্ডেক্স দেখে তারপর কোন ডিপি খতিয়ান হয়েছে এই বিষয়গুলি জানা দরকার হবে। তো আপনি যদি ওখানেই যাবেন, তাহলে এখানে কিসের জন্য? বিষয়টা বুঝেন। আমি তো আপনাদের এমনভাবে ভিডিওগুলি তৈরি করে দিই যাতে করে আপনাদের খুব সহজেই কাগজপত্র তোলা নিয়ে কোনো ঝামেলা না হয়, খুব সহজে আপনারা কাগজপত্রগুলি উত্তোলন করতে পারেন। তো যাই হোক, এখন এখানে যেহেতু এসএ মালিকের তথ্য আছে বা এসে খতিয়ানের তথ্যগুলি এখানে আছে, দেখেন খতিয়ান নম্বর এখানে 2, 3, 4, 5। 1 নাম্বার কিন্তু খতিয়ানটা নাই। দেখেন 1 নাম্বার নাই, কেন নাই আমি সেটাও বলতেছি আপনাদের। তো আমরা এভাবে উঠাতে থাকবো বা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে আমরা পাবো। তো ওনাদের একটা খতিয়ান ছিল 43 নাম্বার। তো আমরা কি করব? দেখেন 43 নাম্বার খতিয়ানে যাব। তো আমরা যখন 43 নাম্বার খতিয়ানে যাব, ওনার কত জানি ছিল 47 না কত, অথবা 47 বা 46। আমরা একটু কি করব, আবারও ওনার খতিয়ান নাম্বারটা শনাক্ত করার জন্য ফেসবুকে চলে যাব। তো এখানে তার খতিয়ান নাম্বার দেখাচ্ছে 46 এবং 74। তো 46 অথবা 74 এটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার তথ্য অনুযায়ী 46 নাম্বার খতিয়ানটা এটা হলো ওনার তথ্য অনুযায়ী 46 নাম্বার খতিয়ানটা এটা। তো আমরা যদি এখান থেকে এই যে দেখুন যে বাটন আছে, চোখ যে আইকনটি আছে, এখানে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে দেখতে পারবো 2 টাকা চার্জ কাটবে। আর যদি এখান থেকে যোগ করুন, যোগ করার পর আমরা যদি কিনি, তারপর এখান থেকে 5 টাকা ওনারা নিবে। তো আমরা সর্বপ্রথম দেখি, যেহেতু আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের দেখানোর জন্য, তো আমরা কি করব, এই যে দেখুন বাটনে ক্লিক করে দিব। তো আমি যখন দেখুন বাটনে ক্লিক করলাম, দেখেন বিস্তারিত কিভাবে দেখাচ্ছে একটু দেখেন আপনারা। ভিডিওটা বড় হলে আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বিষয়গুলি বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার, মালিকের নাম, দেখেন মালিক কতগুলি দেখেন। আর যে ভাই এই তথ্যগুলি দিয়েছিলেন কমেন্ট বক্সে, উনি যদি ভিডিওটা দেখে থাকেন বা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, দেখেন আপনার খতিয়ানের তথ্যগুলি দেখেন আগে, সে ঠিক আছে কিনা। আপনার খতিয়ানের তথ্যগুলি তো আর আমরা জানবো না, দেখেন ঠিক আছে কিনা। আপনি যেহেতু অনুমতি দিয়েছেন ভিডিও করার জন্য, তো সেক্ষেত্রে আমি ভিডিওতে তুলে ধরলাম। তো দেখেন এখানে অভিভাবকের নাম দেওয়া আছে। এখানে দেখেন পিতা, আবার স্বামী, পিতা। তো আসলে এইগুলি যারা আছে মালিক, ওদের অভিভাবক যারা আছে, পিতা বা স্বামী অনেকের আছে, তো সেগুলি তথ্য এখানে দেওয়া আছে। তো এখন নিচে যদি আপনারা দেখতে পারেন, তো এখানে দেখতে পাচ্ছেন দাগ নাম্বার, 3টা দাগে জমি আছে, জমির মোট পরিমাণ আছে 62%। খতিয়ানের ধরন এসে, তো বুঝতে পারছেন আশা করি। তো এখন এখান থেকে এই যে প্রিন্ট যে আছে, এখানে প্রিন্ট করেও কিন্তু আপনারা এই সিঙ্গেলটা প্রিন্ট করে নিতে পারবেন। দেখেন আমরা প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করলে দেখেন এভাবে দেখাচ্ছে। তো বুঝতে পারছেন এভাবে দেখাচ্ছে। তখন এই যে জমির এখানে যে প্রত্যেক দাগে কতটুকু অংশ আছে বা কতটুকু জমি এখানে প্রত্যেক দাগে, হ্যাঁ, এগুলি কিন্তু দেখাবে না যদি আপনারা দেখে এইভাবে পিডিএফ করেন। তো এখান থেকে এই যে পিডিএফ ক্লিক করবেন, ক্লিক করার পর পিডিএফটা সেভ করে রাখবেন, হ্যাঁ, তারপরে সেভ হয়ে যাবে। তো দেখাচ্ছি আমি কিভাবে করবেন। তো দেখেন এখানে মালিকের অংশ নাই, বুঝতে পারছেন।
এখানে দাগে দাগে কতটুকু জমি আছে সেটাও নেই, শুধুমাত্র 62% জমি এটাই দেখাচ্ছে এখানে। তো আমরা প্রথমে পিডিএফটা করে নিচ্ছি। তো আমরা পিডিএফটা করলাম, পিডিএফটা করার পরে আবারও চলে আসলাম এখানে। এখন এখান থেকে দেখুন যোগ করুন। এই খতিয়ানটা যদি আপনি ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা কিন্তু দেখেই কিন্তু খতিয়ানটা এখানে প্রিন্ট করে নিলাম বা ওখান থেকে পিডিএফ করলাম। তো এটা কিন্তু এভাবে প্রিন্ট বা পিডিএফ আমরা করে নিলাম। এখন যদি আমরা এখানে যোগ করি তারপরে আমাদের কি করবে, 5 টাকা কাটবে, খতিয়ানটা দিবে প্রত্যেক দাগে দাগে কতটুকু জমি আছে সেটার উপরে। তো দেখেন আমরা যোগ ক্লিক করলাম, তো খতিয়ান কিন্তু এই যে দেখেন খতিয়ান অ্যাড টু কার্ডে অ্যাড হয়ে গেছে। কোথায়, এই যে এখানে, এখানে অ্যাড হয়েছে। বা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কার্ড উপরেরটা সব বাটন, তো এখানে এই যে কার্ডে নিচে যুক্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এই কার্ডে যখন ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে আমাদের তথ্য অনুযায়ী এই খতিয়ানটা কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সরায় দিন, মানে এখান থেকে ডিলিট করে দিবেন কিনা। আর এখানে দেখেন খতিয়ানটা ডাউনলোড করলে 5 টাকা কাটবে। এখন নিচে আপনারা দেখতে পারবেন এই যে নিচে ক্রয় করুন। তো আপনারা যদি এখান থেকে ক্রয় করেন তো সেক্ষেত্রে 5 টাকা কাটবে, বুঝলেন। তো আমরা কি করব, এখান থেকে ক্রয়ে ক্লিক করব, অর্থাৎ ক্রয় করব। হ্যাঁ, এটা ক্রয় করতে যাচ্ছেন, হ্যাঁ ওকে, আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু খতিয়ানটা কেনা শেষ। তো আশা করছি বুঝতে পারছেন। তো দেখেন খতিয়ানটা যে আমরা কিনছি, তো এটা কিন্তু আমাদের এখানে দেখেন চলে আসছে। এই যে এখানে চলে আসছে দেখেন, এই যে এই খতিয়ানটা কিন্তু আমরা মাত্র ক্রয় করলাম। এই খতিয়ানটা এখানে চলে আসলো। আমরা কি করব, এখান থেকে ভিউয়ে ক্লিক করে দিব। তো আমরা যদি ভিউয়ে ক্লিক করি, এখন দেখেন আমরা কয় জায়গা থেকে এটা পিডিএফ করতে পারি। এই যে দেখেন উপরে এটা ক্লিক করার পরে উপরে দেখেন প্রিন্ট A4 দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি তো দেখেন কিভাবে আসছে, ওই যে আগে যেরকম আসছিল, ঠিক সেভাবে কিন্তু এখানে আসছে। এখন আমরা ব্যাক করব, এখান থেকে না, আমরা একটু যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর দেখেন আর একটু নিচে চলে আসেন। নিচে চলে আসার পর এই যে নিচে যখন দেখতে পারবেন যে ডাউনলোড পিডিএফ, এখানে যদি আমরা ক্লিক করি তো দেখেন এখানেও সেমভাবে দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের একটি নোটিফিকেশন দিয়েছে। দেখেন আপনার খতিয়ানটি যাচাই করা হচ্ছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনি কিছুক্ষণের মধ্যে আবার এই পেজটি রিফ্রেশ করে দেখতে পারেন, ধন্যবাদ। তো আমরা কি করব, এই পেজটি রিফ্রেশ করব, এভাবে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা দেখব, হ্যাঁ এখানে দেখাচ্ছে আমাদের কাজটি শেষ, তাই না। তো এখন এখানে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে দেখবেন, এখানে ক্লিক করে দেখবেন কোনটা কি দেখায়। হ্যাঁ, আমরা একবার এখানে ক্লিক করেছিলাম, আর একবার ক্লিক করি। তো দেখেন এই যে আমরা যে প্রথমে যে পিডিএফটা করলাম একই রকম। তা আমরা ব্যাক করলাম, ব্যাক করে এখানে যে দেখাচ্ছে আমাদের ডাউনলোড করুন, তো আমরা এখানে ক্লিক করে দেব। তার আগে আমরা এখান থেকেও কিন্তু দেখতে পারি। তো এখান থেকে এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পারি। তো তাছাড়াও আমরা কি করব, এইখান থেকে ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখেন খতিয়ানটা এভাবে আসছে, কিন্তু এখানে হিসাব আছে, বুঝতে পারছেন। এখানে হিসাব কি, আমরা একটু পিডিএফ করে নিই। এখান থেকে এই যে পিডিএফ আছে, এই পিডিএফে ক্লিক করে পিডিএফ করে নেবেন। তো যাই হোক আমরা পিডিএফ করে নিয়েছি। তো এখন এখানে দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, এখানে এই যে মালিকের নামগুলি আছে, মালিকের অংশ এখানে নাই, বুঝতে পারছেন। এটা কিছু করার নাই। দেখেন এখানে দাগ নাম্বার আছে, জমির শ্রেণী আছে, এখানে দাগে মোট জমির পরিমাণ, এখানে মোট জমির পরিমাণ, আর এখানে এই অত্র খতিয়ানে আসলে জমি কতটুকু আসছে কোন দাগ থেকে সেটা। এখানে দেখেন প্রথমটিতে আসছে 12 থেকে 6, আর পরেরটিতে আসছে 41-এর 41, পরেরটিতে আপনার 1 একর 57-র মধ্যে 15%। তো আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবেই আছে, এখানে মালিকের অংশ দেওয়া নেই, দেওয়া না থাকলে তো আসলে কিছুই করার নাই, বিষয়টা বুঝছেন। তো সব কিছু আপনাদের ক্লিয়ার করেই দিচ্ছি। তো এখন এখানে দেখেন নিচে কিন্তু একটা নোটিশ দেখা যাচ্ছে, সেটা আমরা পরবর্তীতে ফাইল থেকে ওপেন করে দেখাচ্ছি। তো আমরা ব্যাক করব, এখান থেকে একদম ব্যাক করে আমরা চলে যাব হোম বাটনে। হোম বাটনে চলে গেলে দেখেন এখানে আমার 11 টাকা ছিল, আমরা 5 টাকা দিয়ে খতিয়ানটা ক্রয় করলাম এবং 2 টাকা দিয়ে খতিয়ানটা দেখেছি, অর্থাৎ 60 টাকা এবং অবশিষ্ট 60 টাকা। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে টাকাটা চলে গেল।
আর কোন ধরনের খতিয়ানগুলি আপনারা পাইলেন, বিষয়টা বুঝেন। এখন চলে আসি, এখানে যে দেওয়া আছে মৌজা পিডিএফ, সম্পূর্ণ মৌজার ডাটা ডাউনলোড করুন। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন প্রতি মৌজা পিডিএফ মূল্য 600 টাকা। আদৌ কি 600 টাকা সেটা বুঝতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন নমুনা ডেমো, দেখুন এখানে যদি আমরা ক্লিক করে দিই তো সেক্ষেত্রে আমরা নমুনাটা দেখতে পারবো। তো আশা করছি বুঝতে পারছেন। দেখেন এখানে আমরা নমুনাটা দেখতে পারবো আসলে। তো এখানে নমুনাটা দেখতে পারবো মৌজা ভিত্তিক যে পিডিএফগুলি আছে বা খতিয়ান সহায়ক বইগুলি আছে এগুলি দেখতে কেমন হয়, এরকম হবে। তো আমরা এখান থেকে কি করব, ব্যাক করব। এখন কথা হলো, এখানে আমরা যখন ক্লিক করলাম, এই যে দেখেন আমরা যখন ক্লিক করলাম যে মৌজা পিডিএফ সম্পূর্ণ মৌজা ডেটা ডাউনলোড করেন, এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও সেম এইভাবে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন আমরা সেমভাবে ওই একই ইনফরমেশনগুলি দিচ্ছি। এখানে রাজশাহী এবং চারঘাট, তাই না, এসে এখন দেওয়ার পর আমরা যদি ওই জেল নাম্বারটা জয়পুর মৌজা 12 নম্বর জেল। এখন এখানে দেখেন মৌজা জেল এসে জরিপ মোট এখানে মোট 531টি খতিয়ান আছে, যার মূল্য থাকবে 363 টাকা সম্পূর্ণ মৌজা পিডিএফ। এখানে যোগ করুন, তারপর আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি সেমভাবে এখান থেকে ক্রয় করতে পারবেন। তো এখন কথা হলো, এই রিস্কটা কি আমি নিব? এই রিস্কটা কখনো আমি এই রিস্ক নিব না, কারণ আদৌ এর ভিতরে কী আছে আমি নিজেও জানি না। আমি যেহেতু এখান থেকে ক্রয় করিনি বা কোনো ধরনের অনলাইনে অর্থ নষ্ট আমি করতে রাজি না, বুঝতে পারছেন? তো এখন কথা হলো, দেখেন এখানে 363 দেখাচ্ছে। তো আমরা অন্য একটা মৌজা যদি দেখাই, তো এখানে দেখেন 414টি মোট খতিয়ান আছে, এখানে 348 টাকা দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটি মৌজা সিলেক্ট করে দিই, এখানে দেখেন 1836টা খতিয়ান আছে, 578 টাকা দেখাচ্ছে। তো আসলে সব মৌজার যে একই রেট হবে বিষয়টা তা না, ওখানে খতিয়ান অনুযায়ী এখানে রেটগুলি হবে, যে ওখানে কতটি খতিয়ান আছে এবং ওনারা কত টাকা নেবে। দেখেন আরেকটি দিলাম, 327টি খতিয়ান 333 টাকা নেবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো অনলাইনে আসলে অনেকেই আপনারা এই মৌজাভিত্তিক খতিয়ানগুলি নেওয়ার জন্য অনেক টাকা দিচ্ছেন, আদৌ জানেন না যে আপনার খতিয়ানটি ডাউনলোড করতে বা মৌজাভিত্তিক যে খতিয়ান বইগুলি আছে এগুলি সম্পূর্ণ মৌজার ডাউনলোড করতে কয় টাকা লাগবে। তো ওনারা যা চাচ্ছে আপনারা তাই দিচ্ছেন, কিন্তু তারপরেও সেবাটা পাচ্ছেন না। তো আমি আসলে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করি কিসের জন্য, আসলে আপনারা যাতে অনলাইনে প্রতারিত না হন। আপনারা নিজে যদি পারেন এখান থেকে ক্রয় করবেন। দেখেন এখানে যদি আপনারা 500 টাকা বা 1000 টাকা যদি আপনারা এখান থেকে আপনারা কি করেন, লোড দেন। তো লোড দেওয়ার পর আপনারা এখান থেকে যখন কিনবেন, যদি এখান থেকে আপনার যে মৌজার যে খতিয়ানগুলি আছে এগুলি যদি আপনি পান, তো সেক্ষেত্রে আপনার ভালো, তাই না? আর যদি না পান, তারপরেও মনকে বুঝ দিতে পারবেন যে আমি নিজেই তো ক্রয় করতে যাচ্ছিলাম, তো আমি নিজে ক্রয় করতে পারিনি, আসলে ওনারা দেয়নি, বুঝতে পারছেন? তো যখন আপনি একজন ব্যক্তিকে টাকা দিবেন এবং তার কাছ থেকে কোনো সারা শব্দ না মিলবে, তখন কিন্তু আপনার কাছে খুব খারাপ লাগবে। আসলে ওনার টাকাটা দিলাম বিশ্বাস করে, উনি আসলে টাকাটা মেরে খাইল, বিষয়টা এরকম। তো আমরা আসলে এগুলি বিক্রিও করি না, এগুলির বিক্রয়ের নিয়ত নাই। এইভাবে আসলে ব্যবসা করার কোনো রুচি আমাদের নেই, বুঝতে পারছেন? আল্লাহ যা দিছে তাই নিয়েই শুকরিয়া আদায় করি। এভাবে মানুষের টাকা বা অর্থ নষ্ট করে, মানুষের কাছ থেকে প্রতারণা করে আসলে আমরা যে খাবো, এই বিষয়টা ভাবতেই জানি কেমন লাগে। আর প্রতারণা তো দূরের কথা। তো যাই হোক, আপনারা যদি এভাবে খতিয়ানগুলি আলাদা এবং বা পিডিএফ সম্পূর্ণ মৌজার যদি নিতে চান, তো সেক্ষেত্রে আসলে আপনারা নিজ দায়িত্বে এখান থেকে নেবেন। আমি বারবার বলছি নিজ দায়িত্বে নিতে হবে। এটা যেহেতু আমাদের কোনো অ্যাপস না বা ওয়েবসাইট না, তো সেক্ষেত্রে আমরা কোনো রূপ দায়ভার নিব না। আপনি যদি এখান থেকে কিনতে পারলেন ভালো কথা, না পারলে নাই। আমি এখানে শিওরও দিচ্ছি না যে আসলে এখানে পিডিএফগুলি পাওয়া যাবে কি না। যদিও বা এখানে আমরা একটি খতিয়ান দেখলাম বা ক্রয় করলাম, এখানে 5-7 টাকার বিষয়, বা আমরা যখন টাকা এখানে লোড দিলাম তখনও কিন্তু আধা ঘন্টা সময় নিল।
তো আমরা যখন বেশি পরিমাণে টাকা এখানে লোড দিব তখন অ্যাপ্রুভ হবে কিনা এটাও একটা সন্দেহ, বা এখান থেকে আদৌ ভিতরে খতিয়ানগুলি আছে কিনা সেটাও একটা সন্দেহ। হ্যাঁ, তো এই কারণে আসলে আমরা এখানে রিস্ক নিব না আমি, আপনারা নিতে পারেন নিলে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এভাবেই মূলত আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো শুরু থেকে আপনাদের দেখাইলাম যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কোন ইনফরমেশন কি দিয়ে আপনারা কি করবেন, সব বিষয়গুলি কিন্তু আপনাদের এখানে দেখাইলাম। তো এখন কথা হলো, ভিডিওর শেষ পর্যায়ে আমরা একদম চলে এসেছি। তো আমরা কিছু কথা বলে তারপর এই লিঙ্কটা আমরা দিয়ে দিব, যে আসলে কীভাবে আপনারা এই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, বিষয়টা বুঝছেন? তো এখন আমরা একটু চলে যাই আমাদের যে গভর্নমেন্টের যে অ্যাপসটি আছে খতিয়ান, যে আমরা ওখান থেকে দেখি বা ডাউনলোড করি। তো সেই অ্যাপসে আমরা চলে যাব, একটু ধৈর্য ধরে সাথেই থাকুন। তো আমি অনেক সময় ধরে অনেক চেষ্টা করলাম আমাদের গভর্নমেন্টের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো এখানে কোনোভাবেই প্রবেশ করতে পারছি না। হয়তো বা আমার ইন্টারনেট সমস্যা হতে পারে, অন্যথায় অ্যাপসের কোনো সমস্যা হতে পারে। তো এই কারণেই কোনোভাবে এখানে প্রবেশ করা যাচ্ছে না। তো এই কারণে আপনাকে আমি সরাসরি আসলে দেখাতে পাচ্ছি না। তো দেখেন এখানে দেখাচ্ছে ইন্টারনেট সমস্যা। তো এই কারণে আসলে আপনাকে দেখাতে পারছি না, কিন্তু আমি বিস্তারিত বুঝাই দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এতটুকু সক্ষমতা আপনাদের আছে, এবং আমাদের অন্যান্য যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলিতে আমি সরাসরি দেখাইছিলাম। তো সেই বিষয়গুলির উপর ভিত্তি করে আমি শিওর হতে পারি যে আপনারা, আমি যদি বুঝাই দিই তো সেক্ষেত্রেও বুঝতে পারবেন। তো আমরা আবারও সেই ওয়েবসাইটে সুইচ করতেছি। তো আমরা আবারও সেই ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে আসার পর আপনাদের যে বিষয়টি এখানে আমি বুঝিয়ে দেব। তো সেই বিষয়টি হলো, দেখেন এখানে সর্বপ্রথম আমরা 2 নম্বর খতিয়ানটি দেখতে পাচ্ছি, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে সব খতিয়ানগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু আসলে 1 নাম্বার কিন্তু খতিয়ান আছে, কিন্তু এটা দেখাচ্ছে না, বুঝতে পারছেন? তো এভাবে যখন আপনারা নিচে চলে আসবেন, তো হয়তোবা এই মৌজাটার ক্ষেত্রে হয়তোবা এটা না হতে পারে, কিন্তু অন্যান্য মৌজা আমি অনেক সময়ই ট্রাই করে দেখেছি। আসলে যেহেতু আমি এই ওয়েবসাইটটা যাচাই বাছাই করেছি, তো সেক্ষেত্রে আসলে আমি সরকারি যে ওয়েবসাইট আছে বা অ্যাপ্লিকেশন আছে এগুলির সাথে এই ওয়েবসাইটের মিলটা দেখেছি, আসলে কোথায় মিলে বা কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো সেই বিষয়টা আমি দেখেছি এখান থেকে। তো দেখবেন যে অনেক মৌজার আসলে এই যে এইভাবে যে সিরিয়াল বা খতিয়ান নম্বরগুলি দেখতে পাচ্ছেন, অনেক খতিয়ানগুলি কিন্তু এন্ট্রি করা নাই। তো এটার আসলে কারণটা কি? তো এটার কারণটি হলো, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা সরকারি যে ওয়েবসাইট আছে সেটার ঠিক কারিকুলামে এটাও কিন্তু তৈরি করা। সেজন্য সরকারি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে যে খতিয়ানগুলি এন্ট্রি করা আছে সেই খতিয়ানগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তাছাড়া কিন্তু যেগুলি এন্ট্রি করা নাই সেই খতিয়ানগুলি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে যে বিষয়টা আপনাদের বলবো, এখানে যে আমরা যখন মৌজা ভিত্তিক যখন খতিয়ান বইটা কিনবো, তো তখনও কিন্তু সেই মিসিং যে ফাইলগুলি বা মিসিং যে খতিয়ানগুলি, সেই খতিয়ানগুলি কিন্তু আমরা এখান থেকে পাবো না। তো আশা করছি বুঝতে পারছেন। এখন অনেকেই অনলাইনে বলে যে সকল ধরনের খতিয়ানগুলি ওখানে থাকে, এবং অনেকেই বলে যে অল্প টাকায় এভাবে দেখতে পাচ্ছি যে এখানে গভর্নমেন্ট ফি নিচ্ছে 120 টাকা, তো আমরা 2 টাকা 5 টাকা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বিষয়গুলি এর চেয়ে ভালো আর হয় না, অনেকেই বলে আর কি। তো তাদের জন্য আমি বলবো যে এই যে খতিয়ানগুলি আপনারা এগুলি যদি ডাউনলোডও করেন বা এখান থেকে দেখেন, তো তাতে কোনো কিছুই আসবে না। আচ্ছা, এই খতিয়ানটা যখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন বা দেখবেন, দেখার পরে এই খতিয়ানটা দিয়ে অবশ্যই আপনি একটা কাজ করবেন, তাই না? যদি জমিটা আপনার দখলে না থাকে বা জমিটার কোনো সমস্যা থাকে, তো তখন তো আপনি মামলা মোকদ্দমা বা অন্যান্য যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি করতে যাবেন, তাই না? এখন কথা হলো, এই খতিয়ানগুলি যদি কোনো জায়গায় আপনি নিয়ে যান, তো সেখানে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, বা কোনো সার্ভেয়ারকে দিলেও কিন্তু এই খতিয়ান মোতাবেক আপনাকে কখনো জমি পরিমাপ করে দিবে না। কারণ সরকারি যে ফরম্যাটটি আছে, আর এই ফরম্যাটটি সম্পূর্ণ আলাদা একটি ফরম্যাট, যা দেখেই বোঝা যায় যে কোনটি অরিজিনাল আর কোনটি ডুপ্লিকেট। তো আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে যে খতিয়ানগুলি এন্ট্রি করা নাই, সেই খতিয়ানগুলি কিন্তু এখানে মৌজাভিত্তিক বই নিলেও আপনি পাবেন না, এখান থেকেও আপনি পাবেন না। তাহলে সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে, ওখানে খুঁজতে হবে। সেখানে আপনি প্রিন্ট বই খুঁজতে পারেন, ইন্ডেক্স বই খুঁজতে পারেন। তো খুঁজে
ইন্ডেক্সে আপনি যখন খুঁজবেন তখন আপনি যখন দাগ নাম্বার শনাক্ত করতে পারবেন যে এই জমিটা আমার ছিল বা আমার দাদার ছিল, আমার বাবা এই জমিটা করে গেছে, ভোগ দখল করে গেছিল, হঠাৎ করে এই জমিটা কেন আমাদের নাই। তো যখন আপনি দাগ নাম্বারটা শনাক্ত করতে পারবেন তখনই কেবলমাত্র ইন্ডেক্স দেখে কত নম্বর খতিয়ানে গিয়েছে তখন সেটা শনাক্ত করতে পারবেন, এবং এটা আপনার স্থানীয় ভূমি অফিসে গিয়ে, এভাবে অনলাইনে না। বুঝতে পারছেন? আর যখন আপনি খতিয়ান নাম্বার দাগ নাম্বার কিছুই জানবেন না তখনও সেই একইভাবে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্থানীয় বা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তা আছে তার সাথে আলাপ করতে হবে এই বিষয়টি নিয়ে, যে আপনি এই মৌজার সম্পূর্ণ খতিয়ান বইটি খুঁজতে চাচ্ছেন, এখানে আপনার বাবার নামে কিংবা দাদার নামে সম্পত্তি আছে কিনা এই বিষয়টি আপনি জানতে চাচ্ছেন। তো তখন উনি অফিস সহায়ক বা পিয়নকে বলে দিবে, তখন ওই পিয়নই আপনাকে হয়তোবা খুঁজে দেখাবে ওই বইগুলি। তখন আপনি কি করতে পারবেন, ওখান থেকে আপনার বাপ দাদার নামে কতটুকু সম্পত্তি আছে, কোন কোন খতিয়ান আছে, সেই বিষয়গুলি কিন্তু ওখান থেকে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু সম্ভব না। আর যখন ওইখান থেকে খসড়া খতিয়ানটা আপনি দেখলেন ইউনিয়ন ভূমি অফিস থেকে, তখন ওই খতিয়ান মোতাবেক আপনি অনলাইনে কি করলেন, ডিসি অফিসে আবেদন করলেন খতিয়ানটা সার্টিফাইড কপি পাওয়ার জন্য বা সত্যায়িত একটা কপি পাওয়ার জন্য আবেদন করলেন। তখন ডিসি অফিস থেকে যখন আপনাকে সার্টিফাইড কপিটি প্রদান করবে তার পরপরই কিন্তু তারা অনলাইনে এন্ট্রি করে দিবে, তার আগে কিন্তু এন্ট্রি করবে না। তো অনেক সময় জরিপের আগ মুহূর্তে সরকার কর্তৃক সরকারের ঘোষণা হয়ে যায় যখন, তখন কিন্তু তারা কি করে, এই খতিয়ানগুলি অনলাইনে সমস্ত খতিয়ানগুলি এন্ট্রি করে দেয়। তো তখন কিন্তু আপনার আর সময় থাকবে না খতিয়ান উত্তোলন করার মতো, বা তখন আপনি আবেদন করলেও আপনার আবেদন নিবে না বা আপনাকে খতিয়ানটা দিবে না। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের এই অনলাইনের যুগে পড়ে না থেকে অবশ্যই আমাদের ভূমি অফিসে যেতে হবে, ওখান থেকেই সকল ইনফরমেশান আমাদের সংগ্রহ করতে হবে, এবং খতিয়ান যদি এন্ট্রি না থাকে তো সেক্ষেত্রে আমাদের সেই খতিয়ান মোতাবেক ডিসি অফিসে অনলাইনের মাধ্যমে আবেদন করে খতিয়ানটি নিতে হবে। তো সার্টিফাইড কপি পাওয়ার পরেই কিন্তু এটা অনলাইনে এন্ট্রি করে দিবে ওনারা, তখন কিন্তু আপনারা সেই সরকারি ওয়েবসাইট বলেন এবং অ্যাপ্লিকেশন বলেন সেখানে কিন্তু আপনারা সেই খতিয়ানটি দেখতে পারবেন। তার আগে কিন্তু এখানে এন্ট্রি করা থাকবে না। তো এই খতিয়ানগুলি আসলে কোথা থেকে আসলো, এই সব খতিয়ানগুলি কিন্তু উত্তোলন করা হয়েছে। তো এই খতিয়ানগুলি উত্তোলন করা হয়েছে বিধায় এই খতিয়ানগুলি অনলাইনে দেখা যাচ্ছে। এখন অনেক সময় আপনার জমিটি কেউ যদি জবরদখল করে রাখে তো সেক্ষেত্রে কিন্তু সে কি করবে, সেটেলমেন্ট অফিস থেকে, জেলা সেটেলমেন্ট অফিস থেকে খসড়া উঠিয়ে দেখবে। বুঝতে পারছেন? বা মাঠ পর্চার যেটাকে বলে, সেই মাঠ পর্চা উঠিয়ে দেখবে জমিটা কার নামে রেকর্ড। যদি আপনার বাপদাদার নামে রেকর্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু উনি সার্টিফাইড কপি আগে উঠাবে না, কারণ যখন সার্টিফাইড কপি উঠাবে তখন কিন্তু অনলাইনে শো করবে, আর অনলাইনে আপনি সার্চ করার মাধ্যমে দেখতে পারবেন। তারাও অনেক চালাক। বুঝতে পারছেন? তো এই কারণেই বলছি, আপনি যদি এই ওয়েবসাইট থেকে কোনো খতিয়ান দেখেন কিংবা ক্রয় করেন বা মৌজাভিত্তিক খতিয়ান নেন, সেটা শুধুমাত্র আপনার নিজ দায়িত্বে নেবেন। আমি আপনাকে বলবো না যে এখান থেকে আপনি খতিয়ান কিনেন বা খতিয়ান দেখেন বা এখান থেকে মৌজাভিত্তিক খতিয়ান নেন। আমি একটি কথা বলি, যদি আপনাদের জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তো সেগুলি নিয়ে যখন আপনি একজন অ্যাডভোকেটের কাছে সমস্ত কাগজপত্রগুলি নিয়ে যাবেন, আর এই কাগজপত্রগুলি যদি আপনার এরকম ফেক কোনো ওয়েবসাইট থেকে আপনার সংগ্রহ করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাডভোকেট কিন্তু আপনার কাগজপত্র দেখে কিন্তু কখনোই আপনাকে কোনো রকম পরামর্শ দিবে না। তাই চেষ্টা করবেন সরকারিভাবে আবেদনের মাধ্যমে সার্টিফাইড কপি সংগ্রহ করে তারপর সেই কাগজপত্রগুলি নিয়ে আপনারা কি করবেন, যথাযথ একজন সিভিল আইনজীবীর শরণাপন্ন হবেন এবং কাগজপত্র দেখে তার থেকে পরামর্শ কিংবা মামলা মোকদ্দমায় যাবেন। তো বুঝতে পারছেন? তো এখন তারপরেও যদি অনেকের যদি আগ্রহ থাকে এখান থেকে খতিয়ান নেওয়া বা মৌজাভিত্তিক খতিয়ান বইগুলি নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বারবার বলছি, আমি কোনো স্পন্সরও করছি না বা এখান থেকে আমরা কোনো খতিয়ান বা মৌজাভিত্তিক খতিয়ান বই বিক্রিও করি না। তো আশা করছি বুঝতে পারছেন। আমরা চলে এসেছি একদম ভিডিওর শেষ প্রান্তে। তো এখন আপনাদের দেখাবো আসলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট আপনারা কিভাবে প্রবেশ করবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক কোনটা। তো আপনাদের যে জিনিসটা করতে বলবো, আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পরে উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে লিখবেন
4bd.org। তো এটা লিখে যখন আপনারা সার্চ করবেন, সার্চ করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন আমরা কি লিখে সার্চ করছি, আমরা 4bd.org এইটা লিখে সার্চ করছি, তখন কিন্তু এখানে দেখেন এখানে লেখা আছে আমাদের ভূমি সেবা অ্যাপ। আমাদের ভূমি সেবা অ্যাপ ব্যবহার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। তো আমি কিন্তু সরাসরি এই লিঙ্কটাও আপনাকে দিতে পারতাম, তো আমি ম্যানুয়ালি দেখাইলাম আসলে এই যে 4bd.org এইটা লিখে কিভাবে এই লিঙ্কটা চলে আসে। তারপরে এই লিঙ্কে যখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, বাকি কাজগুলি ভিডিওতে দেখানো যে কাজগুলি আছে এই কাজগুলি মোতাবেক কিন্তু আপনি কি করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো একটি ভিডিও, অনেক বড় একটি ভিডিও আপলোডের মাধ্যমে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। তো এখন যদি আপনার ভালো লাগে এখান থেকে আপনারা খতিয়ান নিতে পারেন বা মৌজাভিত্তিক খতিয়ান বইগুলি নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসতে পারে। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।